জানি শনি কিন্তু কয়েকটা রাশির উপরে বক্রী অবস্থান করছে এবং কোন কোন রাশির উপরে বক্রী করছে বা বক্রী চলছে। এবং আমরা জানি গ্রহদের এই যে কিছু কিছু গ্রহ আমাদের কাছে আসে এবং যায়, এই যে যাওয়া আসা, ক্ষণকাল পরে কাছে আসে, ক্ষণকাল পর দূরে যায়, এই যে উচ্চাটন মনো, আপনার দেখা যাবে যে তখন কোনো কোনো রাশি অত্যন্ত চমৎকারপ্রদ ফল প্রদান করে, আবার কোনো কোনো রাশি জাতক ও জাতিকাগণ হিরো থেকে জিরোতেও আপনার পরিণতি হয়। আমরা জানি কুম্ভতে আপনার শনি কিন্তু বক্রী অবস্থায় আছে এবং সেখান থেকে বিশেষ করে 5টা রাশির উপরে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আছে। এখন আমরা ধন সম্পদ বিষয় সম্পত্তি নিয়েই কথা বলছি, কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আমাদের ধন সম্পদ শুধু বিষয় সম্পত্তি আসল কথা নয়, আমাদের এই দেহ মন শরীর, এই যে পার্থিব জগতে যাদের শরীর ঠিক আছে, যাদের মন ঠিক আছে, তারা সবচেয়ে ধনী। আপনি অঢেলো বিষয় সম্পত্তির মধ্যে আছেন, কিন্তু আপনি কিছু খেতে পারছেন না, তাহলে এই টাকা কড়ি সম্পদ দিয়ে আমাদের কি হবে? অতএব এই যে জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এই জায়গাগুলো আমাদের যদি আমরা বুঝি, তাহলে দেখা যাবে যে এই বক্রীতে কয়েকটা 5টা রাশির জাতকদের জীবনে একের পর এক অঘটন যেমন ঘটবে, এরা যেমন প্রচুর বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ল্যান্ড প্রপার্টি, নতুন চাকরি বাকরি, এটা নিয়ে আমার আলোচনা নয়, বা এটা তারা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের বিপরীত অ্যাকশনটা, আপনার কি হতে পারে, বিপরীত অ্যাকশনটা কি হতে পারে, তাদের সাইড এফেক্টগুলো কি হতে পারে, এটা নিয়েই আমাদের আলাপ আলোচনা। এখন দেখা যায় এই যে শনির বক্রী যখনই হয় এবং যখন কয়েকটা রাশির উপরে এর প্রভাবটা পড়ে, তখন সেই জাতকের বিভিন্ন রোগের মধ্যে কিন্তু তারা পতিত হয়। যেমন শরীরে ব্যথা, চুল পড়ে যাওয়া, চোখে ব্যথা, বিভিন্ন ধরনের ভাইরাস, এছাড়াও ইন্টেরিয়াল কোনো সমস্যায় তারা কিন্তু একেবারে রোগের পিছনে টাকা খরচ করতে করতে জিরোতে নেমে তারা যদি যায়, তারা অস্বাভাবিক নয়। কিংবা তারা কোনো পিতা মাতা বা সন্তান বা জীবনসঙ্গিনীর কারোর রোগের কারণে আপনি শ্বাস ফেলার সময়ও পাবেন না। অর্থাৎ দেখা যায় তাদের একের পর এক টাকা পয়সা বিষয় তাদের বিষয় সম্পত্তি বিক্রি পর্যন্ত করতে হয়, ঘর বাড়ি বসত বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়, এবং সন্তানের জন্য পিতামাতা এটা করে বা করাটা অস্বাভাবিক কিছু নয়, করাটা ঠিকই আছে। কিন্তু কথা হলো এই যে রোগের শনির কারণে আপনাকে হয়তো শনি আপনাকে জানে মারবে না, শনি আপনাকে কিন্তু সর্বশান্ত করবে, এবং সেই ব্যক্তিদের করবে যাদের ভিতরে চিট মানসিকতা আছে, যাদের ভিতরে প্রতারণা করার একটা মানসিকতা আছে, যাদের মধ্যে ভক্তি বিশ্বাস জিনিসটা আপনার নেই, যাদের পরের সম্পত্তি আত্মসাৎ করার একটা মানসিকতা। এবং আপনি দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যা আমার ক্ষণিকের একটু কার্যসিদ্ধির জন্য আমরা বড় স্বার্থ বড় জিনিস অর্থাৎ বিশ্বাস ভক্তি, এই জিনিসটাকে আমরা বিসর্জন দিলাম। তাহলে দেখবেন এই সমস্ত লোক কোনোদিন আপনার ঠিক এই সময় তারা দেখা যাবে এমন বাটে পড়ে যাবে, এই বাটের জন্য তাদের প্রচুর অর্থ কড়ি টাকা পয়সা এবং তার সর্বশান্ত মামলা মোকদ্দমা অঙ্গহানি, পঙ্গু অবস্থায় প্যারালাইসিস হয়ে তারা কিন্তু পড়ে থাকেন। এটা আমরা দেখি। মানুষের মনে কোনো সময় কষ্ট দিবেন না, কারণ মানুষের চিরদিন সমান কারো নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কালকে সে ভিক্ষা চায়। আপনারা হয়তো জানেন না, আজ রামচন্দ্রের ঠাকুরদাদা ছিল হরিশ্চন্দ্র, অর্থাৎ হরিশ্চন্দ্র হরিচন্দ্র থেকেই
আপনার কিন্তু রামচন্দ্রের তাদের বংশধরের তার সৃষ্টিটা। এই যে হরিশ্চন্দ্র কিন্তু রাজা ছিল, সে শনির কূপানলে কিন্তু আপনার ডোম পর্যন্ত হয়েছিল, তেমনি রামও কিন্তু বনবাসে গিয়েছিল। এখন এই যে আবার এটাও দেখা যায় তারা প্রচুর সম্পত্তি, বিশাল বিশাল চাকরি বাকরি, তাদের কর্মক্ষেত্রে ঝামেলা দূর হয়ে যাওয়া, এবং তাদের মানে শনি আপনি বলাই হয় শনি শনিতে যখন তার উপকার করে বা তাকে রক্ষা করে হয়, তখন সে করোড়পতিও যদি হয় আপনার লাল আর নয় শাল। এটা আপনার শনির একটা আমরা জানি। এবং শনি হচ্ছে সবচেয়ে তার দুর্বলতা হচ্ছে ভক্তি বিশ্বাস। আপনাকে বলে নাই আপনি বিশাল উপঢৌকন দিয়ে তাকে আপনি সেবা করুন, তার মোমবাতি বা আগরবাতি দিয়ে তাকে আপনি সেবা করুন, দেখবেন যে আপনার এখানে বড় ঠাকুর আপনার তুষ্ট হবে। কিংবা কোনো জায়গায় যে আপনার শনিবার দেখে যারা পূজা পার্বণ করে সেখানে আপনার একটু মানে আপনার অন্ন বা প্রসাদ আপনি একটু ভক্ষণ করুন এবং আপনি সেখানে কিছুটা সময় কাটান এবং আপনি একটু অংশীদারি আপনি হন, তাহলে দেখা যাবে যে ভক্তি এবং বিশ্বাস পৃথিবীর এটা সর্ব জায়গায় পিতা মাতা সেই সন্তানকে বেশি ভালোবাসে যার মধ্যে ভক্তি বিশ্বাস সততা আপনার আছে। সেই সন্তানকে আপনার সেই সন্তানের জন্য বেশি চিন্তাশীল হয়, যার মধ্যে প্রতারণা, যার মধ্যে মানে সত্য লুকানোর মনোবৃত্তি এবং যার মধ্যে আপনার ভক্তি বিশ্বাস নেই, এবং সেই ব্যক্তির মধ্যে ভক্তি বিশ্বাস নেই যার মধ্যে অসৎ কর্ম অসৎ চিন্তা সার্বক্ষণিক আপনার মাথার মধ্যে ঘুরে, সেই ব্যক্তির মধ্যেই ভক্তি বিশ্বাস জিনিসটি কম। এবং আমরা জানি নেগেটিভ পজিটিভ ছাড়া, এবং নেগেটিভের যেমন দরকার আছে পজিটিভ দরকার আছে, এবং পজিটিভের সঙ্গে নেগেটিভ যখন সংযুক্ত হয় বা পজিটিভের সঙ্গে নেগেটিভ যখন সংযুক্ত হয় তখনই কিন্তু আপনার আকর্ষণ শক্তিটা কিন্তু আপনার বৃদ্ধি পায়। অতএব আমাদের এই জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি আমরা যদি না করি তাহলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে কিন্তু সমস্যার মুখে আমরা পড়ব। শুধু তাই নয়, দেখা যাবে শনির এই সময় কয়েকটা রাশি, যেমন মিথুন রাশি, এদের কিন্তু মারাত্মক আপনার ভয়, তেমনি বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি জাতকদের জন্য কিন্তু ভয়ের ব্যাপার আছে। এখন দেখা যাবে যে এই শনির বক্রিটা কেন আছে, আমি বললাম এই রাশিদের শনির বক্রিটা কেন আছে। বক্রিটা হয়েছে কিন্তু 29শে জুন। এই 9টা গ্রহের মধ্যে তার একটা প্রভাব কিন্তু আপনার অবস্থান করছে বা পড়ে গেছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে 2004 সালে কুম্ভ রাশিতে বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি কুষ্টি বিচার করেন বা জ্যোতিষ গণনা করেন, সঠিক কুষ্টি বিচারে আপনি দেখবেন এই যে শনির উলটপালট চলাফেরার কারণে কয়েকটা রাশির জীবনে যেমন সুখ শান্তি বৈভব শিক্ষা বিদ্যা বুদ্ধি উন্নতি এইগুলো যেমন এই কয়টা রাশি আপনার রমরমে বেড়ে যাবে, তেমনি এদের চৌর ভয়টা আছে। তেমনি এরা দুর্ঘটনায় তাদের কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারে, তেমনি কিন্তু এরা আপনার রোগের কারণে সর্বশান্ত হতে পারে মিথুন রাশি। কারণ মিথুন রাশির শরীর কিন্তু তার ভালো যাবে না, তার স্বাস্থ্যের জায়গাটায় তার কিন্তু শনির পরিপূর্ণ একটা দৃষ্টি থাকার কারণে এই জাতকের গলার রোগ, বুকে ব্যথা, তার রক্ত আপ ডাউন করা, এই ধরনের খাওয়া দাওয়ার প্রতি তার আকর্ষণটা কমে যাওয়া, পাপ পথের দিক ধাবিত হওয়া, মিথ্যা প্রবঞ্চনা, এগুলো তার মধ্যে একটু উদয় হবে এবং যার কারণে মিথুন রাশি বড় ধরনের অর্থ চোট হয়ে যেতে পারে, শরীরে আঘাত পেতে পারে এবং রোগের কারণে তার ভালো ধরনের অর্থকরী টাকা পয়সা কিন্তু নষ্ট হবে, বা ঝামেলার কারণে বা সন্তানের কোনো দুশ্চিন্তার কারণে কিন্তু অর্থকরী টাকা পয়সা কিন্তু আপনার তার নষ্ট হবে। আমি কথা বলছি না তার টাকা পয়সা বিষয় সম্পত্তি তার হবে, কিন্তু এই টাকা পয়সা এই তার সুন্দর সংসারে এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা চোনা কিন্তু পড়ে যাবে।
অতএব সেই চোনাটা যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ, আপনার কুম্ভ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, এরা কিন্তু আপনার এই জিনিসগুলো হবে। তেমনি হবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে রাস্তায় চলাফেরা সাবধানে করবেন। আপনার কিন্তু দুর্ঘটনা হওয়ার, কাটা ছিঁড়া, রক্তপাত এবং জলের ভয় বা পানি ভয়, বিষধর প্রাণী দ্বারা আপনার আক্রান্ত, এটা কিন্তু আপনার হবে। এবং পেটে কোনো রোগ ব্যাধি, আপনার কিন্তু কঠিন রোগ ব্যাধিতে অর্থনাশ, এবং আপনি একটি দুশ্চিন্তাগ্রস্তের মধ্যে আপনি এই বৃশ্চিক রাশি কিন্তু থাকবে। তেমনি কিন্তু আপনার মকর রাশিও থাকবে। জলজ ভয়, পেট খারাপ এবং আপনার কোনো বিষধর প্রাণী দ্বারা আপনার ভয়, এবং আপনার কোনো নিকট বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবং আপনি ধার দেনা আপনি করতে গেলে আপনাকে টাকা পয়সা দিবে না, এবং বড় ধরনের একটা ক্ষতির মুখে আপনারা কিন্তু এই কয়টা রাশিই পড়বেন। তার মধ্যে মকর রাশিও আছে। চোখের সমস্যা আপনি কিন্তু ভুগবেন। তার মানে এই নয় আপনার টাকা পয়সা, বিষয় সম্পত্তি, নতুন চাকরি বাকরি। এখন কথা হলো আপনার ফসলের ক্ষতি, এটা কিন্তু আপনার হবে। এবং আপনার যদি ঘরে কোনো ব্যাপারে আপনি মানসিক দুশ্চিন্তা ভেঙে পড়েন, একটা অলৌকিক কোনো ঘটনা, যদি দুর্ভাগ্য কোনো ঘটনাও ঘটে, সেটা অস্বাভাবিক কিছু নয় কয়টা রাশি। কারণ এই বর্তমান সময় শনির বক্রির সঙ্গে সঙ্গে তাদের পেটের সমস্যা, শরীরের সমস্যা, মাথার সমস্যা, জ্বর, ঠান্ডা, কাশি, চোখে, এগুলো কিন্তু তার হবে। এবং তার নিকট জন থেকে সাহায্য সহযোগিতা আপনারা পাওয়ার একটা সম্ভাবনা খুব কম। ধার দেনা পাওয়ার সম্ভাবনা কম। একটা চাপের মধ্যে আপনি কিন্তু থাকবেন, কারণ আপনার গচ্ছিত ধন আটকেও যেতে পারে। অর্থাৎ সতর্ক থাকাটা আপনার বেটার। তেমনি কুম্ভ রাশি, তার চৌর ভয় আছে, শরীরে আঘাতপ্রাপ্ত আছে, কথা দিয়ে কথা না রাখা, এবং আপনার পেটের সমস্যা, শরীরে বিভিন্ন ধরনের সমস্যায় আপনার এই বিভিন্ন সংক্রান্তের কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকা কিন্তু ভোগবে। এই আপনার 2024 সালে বিশেষ করে আপনার 10ই জুলাইয়ের পর থেকে বা 7ই জুলাইয়ের পর থেকে তার কিন্তু এটা শুরু হবে। কারণ অমাবস্যার পর থেকে তার এইগুলো আরও আকার বেড়ে যাবে। তার ভাইরাস, জ্বর, ঠান্ডা, কাশি এবং একের পর এক অঘটন, ফসল নষ্ট, আপনার গবাদি পশু মৃত্যু হয়ে যাওয়া এবং বড় ধরনের শোক তাপ পাওয়া, এই কয়টা 5টা রাশির মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনাও কিন্তু জোরালো। তেমনি কিন্তু মীন রাশিতেও শনি বক্রীর আপনার কিন্তু চলছে এবং এই শনির বক্রীর কারণে আপনার পথে ঘাটে বিপদ, চৌর ভয় এবং বিষধর প্রাণী দ্বারা ভয়, শরীরে কোমরে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা এবং পেটে রোগ ব্যাধি এবং সন্তানের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনার আছে। এবং জীবনসঙ্গিনী শরীরপাতি নিয়েও চিন্তা ভাবনা এবং পিতামাতার শরীর নিয়েও আপনার চিন্তা ভাবনা, এই কয়টা রাশির উপরে কিন্তু আপনার পড়বে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।